আমার খুবই লজ্জা লাগে যে আমার কাজ উনি দেখবেন, এটা আমার কাছে খুবই শরম লাগে। প্রথম দেখা আমরা একজনকে আপনি বলেছি, এখন পর্যন্ত আমরা আপনিই বলি। আমি খুব বেশি খেলাধুলা দেখি না, এটা সত্য কথা। আমি ফ্রি থাকলে বা যখন ফুটবলের টাইম আসে তখন হয়তো বা সবাই যেহেতু দেখে একঝোঁকে দেখা হয়, বাট আমি খেলা বুঝি। ক্রিকেটও তাই, যখন হচ্ছে গিয়ে খেলা হচ্ছে সবাই একদমই খুবই বাড়ির পুরুষগুলো এই জায়গায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাইক আমার বাবা খুব ফ্রিক ছিল, যখন ফুটবল খেলা হতো, যখন ক্রিকেট খেলা হতো, বাবা একদম মরিয়া হয়ে দেখতেন। ওই বাবার সাথে সাথে আমরাও দেখতাম, তো আমাদের প্র্যাকটিসটা ওইভাবেই তৈরি হয়েছে। আমার স্বামী আবার হচ্ছে গিয়ে ক্রিকেট লাভার, তো উনি যখন দেখেন তখন আমি দেখি। ড্রয়িং রুমে বসে যখন আমরা টিভি দেখি তখন হচ্ছে রিমোট নিয়ে একটু নিজেদের মধ্যে একটা ক্ল্যাশ লাগে, যে আমি স্পোর্টস চ্যানেল দেখবো, আমি মুভি দেখবো, বা আমি অন্য কিছু দেখবো। সো আপনাদের মধ্যে এই থিংটা আসলে কখনো হয়েছে কি? না না, এটা কোনো কিছু নেই। একসাথে নিজেদের কাজ কি দেখা হয় কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা। আমাদের নিজেদের কাজ আমরা প্রচুর দেখি। উনি অনেক বেশি ইন্সপায়ার্ড থাকেন, যে আপনার কাজ আমার দেখতেই হবে। আর আমি খুব লজ্জা পাই, আমার খুবই লজ্জা লাগে যে আমার কাজ উনি দেখবেন, এটা আমার কাছে খুবই শরম লাগে। আমি খুবই পছন্দ করি। আমি তখন মনে হয় যে ওনার মতো এত দারুণ পারফর্মারের পারফরমেন্স দেখতে একজন অ্যাক্টরের পক্ষে এটা তো একটা ব্লেসিং আর কি, যে ওনার পারফরমেন্স দেখতে পারি আর কি। কারেকশন নিয়ে আমরা দুজনেই আলাপ করি। হ্যাঁ, দুজনেই আলাপ করি, এবং আমি অপেক্ষায় থাকি যে কখন রিলিজ হওয়ার পরে ওনার কমেন্টটা কি আসবে, সেটার জন্য আমি অপেক্ষা করি আসলে। কারণ ওই কমেন্টটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, যেটা পরবর্তীতে হয়তো ডেভেলপমেন্টের জন্য কাজে লাগতে পারে। আমাদের ব্যাপারে যেটা আমি বলতে চাই সরাসরি, হয়তো বা অনেকের অনেক ধারণা থাকবে যে আমরা দুজন একই সেক্টরে কাজ করি এবং দুজনেরই একরকমের আলাদা গ্রহণযোগ্যতা আছে, সিলেকশন অফ ওয়ার্ক আছে। কিন্তু এমন না যে ওনার কাজ মানেই আমি বলি যে ওনার সব ভালো, আমার কাজ মানেই যে আমার সবটা ভালো, এটা না। আমরা খুবই গঠনমূলক আলোচনা করি, একদম সমালোচনায় যেটা বলে যে আজকে আপনার এইটা ভালো লাগলো এই কাজে, উনি আমাকে বলে যে আপনার এইটা আগের মতো হয়ে গেছে, রিপিটেড হয়ে গেছে। সো আমরা খুবই খুবই স্ট্রাকচার্ড ওয়েতে আলোচনা করি যে কোনটা আমাদের ঠিক করতে হবে। যেটা হয় ওনার ক্ষেত্রে এটা বেশি হয়, উনি যখন স্ক্রিপ্ট পায়, কোনো একটা ভালো গল্প পায়, প্রথমে উনি পড়ার পরে উনি আমাকে বলেন যে আমার কাছে একটা দারুণ গল্প এসছে, আমি আপনাকে বলে শোনাতে চাই। তারপর গল্পটা পড়ে আমাকে শোনায়, এবং তখন আমরা কিছু কারেকশন চিন্তা করি যে ক্যারেক্টারটা এরকম হতে পারে, ক্যারেক্টার এক্সপ্রেশন এরকম হতে পারে, ওর ইন্টারনাল দ্বন্দ্ব এরকম হতে পারে, এরকম কিছু আলাপচারিতা আমাদের মধ্যে হতেই থাকে। তারপরে স্ক্রিনে যখন যায় তখন তো অনেক কিছু চেঞ্জ হয়, যেহেতু সেট, সার্কামস্টেন্সেস, কো অ্যাক্টার্স, অনেক বিষয় ম্যাটার করে, তখন গিয়ে আবার অনেক চেঞ্জ হয়। কিন্তু আমি অপেক্ষায় থাকি যে রিহার্সালটুকু আমরা বাড়িতে করেছিলাম বা আমরা যেভাবে দেখেছিলাম যে এই চরিত্রটা এরকম হবে, সেটা ফাইনালি স্ক্রিনে কতটুকু লাগছে দেখতে, বা বেটার কি আছে, এটা আমরা। বাসায় একজন অ্যাক্টর থাকলে সুবিধা কি আর অসুবিধা কি? অসুবিধা অনেক, সুবিধা কম। অসুবিধা অনেক হচ্ছে গিয়ে প্রচুর গল্প শুনতে হয়, প্রচুর স্টোরিজ আসে, প্রচুর রিহার্সাল হয়। দেখা যাচ্ছে ওই সময় আমি অন্য একটা কাজে ব্যস্ত, আমি হয়তো রান্নাই করছি, কিন্তু তখন হয়তো বা গল্পটাই শুনতে হবে, এরকমও সিচুয়েশন হয়। তখন আমার মনে রাগ হয় যে আর্টিস্ট না হলে আজকে এই ঝামেলাটা হতো না, আমি মনোযোগ দিয়ে রানতে পারতাম। তো আর এমনিতেই সুন্দর, কারণ ওনার কাজের সিলেকশন তো ডিফারেন্ট। উনি ওটিটির কাজ করেন, সিনেমার কাজ করেন। সো বর্তমানে ওটিটি সিনেমার স্ট্রাকচার আলাদা হয়েছে, এখন স্ক্রিনিং ডিফারেন্ট হয়েছে। সো ওইগুলা বা কোন টিম কিভাবে কাজ করছে, কাজটা শেষ হওয়ার পরে, বা পরিচর্যাটা কেমন করে আর্টিস্টদের, এই আলাপগুলো আমাদের হয়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। হ্যাঁ, আমরা যেদিন থেকে আমাদের দেখা হয়েছিল, আমাদের একটা শুটিং স্পটে দেখা হয়েছিল, ওই দিনই আমরা একজনকে আপনি করে সম্বোধন করি। কারণ আমি সবসময় যেটা হয় যে বড় হোক বা ছোট হোক সবাইকে আমি আপনি বলেই সম্বোধন করি। সো আমাদের দুজনের ক্ষেত্রে সেমই হয়েছিল, যেহেতু আমাদের প্রথম কাজ একসাথে, প্রথম দেখা, আমরা একজনকে আপনি বলেছি, এখন পর্যন্ত আমরা আপনিই বলি। It's like if you can't respect, if you can't give honor, so you can't expect in back, না? তো আমরা যদি রেসপেক্টটা করি, তাহলে মনে হয় যে আপনার মধ্যে এক ধরনের ভালোবাসা আছে। এই ভালোবাসাটা, এই রেসপেক্টটা, সেটা অনেক বিউটিফুল। হ্যাঁ, এটা আমরা খুবই এনজয় করি। আমার কাছে মনে হয় যে তুমি তো বলেই ফেলি আমরা সম্পর্কের খাতিরে, কিন্তু আমরা আমাদের মা বাবাদের দেখেছি যে তারা দীর্ঘদিন আপনি করেই বলেছেন, এবং এটা আমাদের দুজনারই কাছে খুবই সাবকনশিয়াস মাইন্ডে সুন্দরও লেগেছিল, এবং আমাদের জার্নিটাও খুবই ন্যাচারাল ওয়েতে, অর্গানিক ওয়েতে আপনি দিয়ে শুরু হয়েছে, এবং আমরা এটাকে নার্চার করি। আপনাদের ভালোবাসার সম্বোধন হচ্ছে আপনি। রাইট। একটু ভাইয়ের কাছে Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.